মুরগিতে পড়াশোনা করুক। দেখেন ওই ওই আন খুশি খুশি ঠায়। আসসালামু আলাইকুম। আমরা আজকে ব্রুডার তৈরি করবো। ব্রুডারের জন্য আমরা আমাদের এই প্লেন শিটের মাপ হইতেছে আপনার 2 হাত বাই 4 হাত, 3 ফুট বাই 6 ফুট, 1 হাত বাই 4 হাত আমাদের আছে। আমাদের এই ব্রুডারের উচ্চতা হবে 1 হাত। ব্রুডার তৈরির জন্য উচ্চতা হবে 1 হাত আর লম্বা 4 হাত। এই দুইটি একসাথে জোড়াবো, তারপর হচ্ছে গোল বানাবো। আর এটা আমরা অন টাইম তৈরি করতেছি, যে কোনো সময় আমরা খুলে নিতে পারবো, সেইভাবে আমরা তৈরি করতেছি। আমরা মূলত পেছনের সাদা এইখান থেকে আর একটা আমরা খুঁটি করে নেবো। আমাদের কমপ্লিট। এখন আমরা এইখান থেকে এই দেখেন এই মটকার টোপ লোহা, এই লোহাগুলো না স্ক্রু, মটকার টোপ স্ক্রু, এই স্ক্রু এই জায়গায় দিয়ে দেবো। আরো বড় লাগবে আমাদের, বড় লাগবে। আর এটা আমরা এমন ভাবে তৈরি করতেছি, আমাদের যদি বোরিং করা হয়ে গেলে আমরা এই এক একটা প্ল্যান শিট পার্ট বাই পার্ট আলাদা করতে পারবো, মানে যে কোনো জায়গায় থুই দেখতে পারবো পার্ট বাই পার্ট। স্ক্রু খুললে আমাদের হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ আমাদের পুরোপুরি আমাদের স্ক্রু মারা শেষ। এখন আমরা এটা গোল করব, গোল করে আর 2টা স্ক্রু মারবো। মারার পরে আমরা আমাদের 2টা প্লেন হয়ে যাবে। So, যা আমরা এখন জায়গায় একটা সমস্যা হইতেছে আপনার, 3 জায়গা বাগাতে। তো আপনারা এখন এটা ভালো মতন স্ক্রিনের সাহায্যে করতে নেবো। আমাদের ওই সাইড কমপ্লিট, এখন এই সাইড কমপ্লিট হলে আমাদের ব্লুটার তৈরি হয়ে যাবে। আর লাইটের জন্য আমরা হোভার পাইনি, যে কারণে আমরা তো আলহামদুলিল্লাহ আমাদের পুরোপুরি হয়ে গেছে। এই সময় যে আমরা বসি, এই আমাদের ব্লুটার মাশাআল্লাহ, আমাদের ব্লুটার দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে আমাদের ব্লুটারটি। তো আলহামদুলিল্লাহ আমরা ফার্মে আমাদের ব্রুডারটি নিয়ে আসলাম। এখন আমরা এই জায়গায় আমাদের বাচ্চাগুলো ব্রুডিং করব। এটা আমাদের এখন পাতিয়ে নিতে হবে, সঠিকভাবে পাতিয়ে নিতে হবে। আমাদের আগে এইটা আমাদের চালের উপর লেসে নিতে হবে। আমাদের প্রায় কমপ্লিট, আমাদের পুরোপুরি প্রায় কমপ্লিট। এখন আমরা এইখানে গুঁড়ি দেবো, গুঁড়ি দেওয়ার পর তারপর পেপার ছড়িয়ে দেব। এই গুঁড়িটা দিচ্ছি শুধুমাত্র গরম জানি থাকে, তাপমাত্রা গরম থাকে তার জন্য। তো আলহামদুলিল্লাহ আমাদের পুরোপুরি এইখানে গুঁড়ি ছড়িয়ে দেওয়া শেষ। এখন আমরা বই আনছি, যেহেতু আমরা কাগজ মানে খবরের কাগজের পেপার পাইনি, মোংলা খুঁজছিলাম মানে পাইনি, তার জন্য নাইনের বই নাইনের বই আমরা আনছি। এখন নাইনের বই ছড়িয়ে দেব, মুরগিতে পড়াশোনা করুক। আমাদের পুরোপুরি আহ দেওয়া শেষ। আমরা পেপার দিতে চাইছিলাম, কিন্তু পরবর্তীতে পেপার দিই। একটা সমস্যা আছে, এই ফাঁক, চারপাশে ফাঁক, আমাদের চালিতে উঁচা নিচু, তার জন্য ফাঁক। তার জন্য আমরা এখানে কাপড় বিছিয়ে দিছি আমাদের গুড়ির উপরে। এখন এখানে আমরা বাচ্চা দিতে পারবো। বিসমিল্লাহ। এখানে আমাদের হাঁসের বাচ্চা আছে দেশি, আর সাথে মুরগির বাচ্চা আছে দেশি, একদম পিওর। এখন দেখেন আমাদের এইখানে বাচ্চাগুলো কি সুন্দর দৌড়াদৌড়ি করতেছে, আর ওই সাইডে কিছু বাচ্চা আছে, ওই বাচ্চাগুলো আমরা এখনই আনবো। তো সেটাও আপনাদেরকে দেখাই। আমরা এখন আমাদের ওই ঘরে যে বাচ্চা ছিল ওই বাচ্চাগুলো আনছি, মুরগির বাচ্চা।
আর এই বাচ্চাগুলো অনেক বড়, মানে 4 থেকে 5 দিন আমরা রাখছিলাম ওই ঘরে, তারপর আমরা আনছি। আপনাদেরকে দেখাই, এদিকে দেখো। এই দেখেন বাচ্চাগুলো খুবই চালাক, মানে ব্রিডিং টাইম শেষ। এই দেখেন বড় হয়ে গেছে, খুবই বড়। এই আমাদের বাচ্চাগুলো। আমরা এখন আহ এইখানে ব্রুডার তৈরি করছিলাম, অনেক আগে একটা ভিডিও দিছিলাম যে আহ আপনার কন্ট্রোলার সেট আপ, ব্রুডার তৈরির কন্ট্রোলার সেট আপ। তার সাথে সাথে এখন আমরা হোবার পাইনি, আমাদের এই অঞ্চলে হোবার পাওয়া যায় না, যে কারণে আমরা এই সরা ব্যবহার করা লাগছে। তো মিনি হোবার পেলে আমরা সরা ব্যবহার করতাম না, এখন আমরা এই সরা দিয়ে কাজ চালাতে হবে। আর এখানে আমরা 60 ওয়াট বাল্ব ব্যবহার করতেছি, এর চেয়ে বেশি লাগবে না আমাদের, বুঝছেন? এর চেয়ে বেশি আমাদের প্রয়োজন নেই। আমরা এই 60 ওয়াট বাল্ব লাগিয়ে নিচ্ছি। আমাদের পুরোপুরি ব্রুডার কমপ্লিট। আমরা লাল বাল্ব জ্বালিয়ে দিছি, তারপর এখন এইটা এক সাইড ঢেকে দিব। আহ আমাদের হাঁসগুলো দেখেন কিভাবে এখন খুশিতে নাচতে আছে, খোঁড়াখুড়ি শুরু। ওই 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 দেখেন, ওই ওই আর খুশি খুশি ঠায় একটু গরম পেয়েছে, তো তার জন্য একটু খুশি খুশি লাগবে, এটা স্বাভাবিক। এখন আমরা আমাদের পুরোপুরি বুডার সেট আপ করা কমপ্লিট। এখন এই বুডারটি যেই 36 পয়েন্টে আসবে বন্ধ হয়ে যাবে, আর 32 পয়েন্টে লাইট চালু হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি পেজ হয়ে থাকে অবশ্যই একটি ফলো করে দেবেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। পুরোপুরি ব্লুটার তৈরি কমপ্লিট। এখন আমরা এইখানে দেখেন 4 পাশ থেকে না 3 পাশ থেকে আমরা পুরো বস্তা দিয়ে ঢেকে দিছি, আর এই এক সাইড আমরা ফাঁকা রাখছি। আর আমরা যে বোর্ডারের মানে কন্ট্রোলারের সেন্সর, আমরা কন্ট্রোলার সেন্সর রাখছি, আপনাদেরকে দেখাই ভিতরে নিয়ে সেন্সর রাখছি। সেন্সর আমি আপনাদেরকে জাগিয়ে দেখাই, ঠিক আছে? সেন্সর এই এই হচ্ছে আমাদের সেন্সর, এই হচ্ছে লাইট। যে কোন সেন্সর রাখতে হয় যে কোনো এক কোণায়, মানে সব জায়গায় সমানভাবে যেন ছড়িয়ে যায়, যে কোনো এক কোণায় রাখলেই এটা বোঝা যাবে।